ধন্যবাদ। আসলে চ্যানেল 24 আজকে আজকে পূর্তি 11 বছরের পদার্পণ। আজকে এই শুভ জন্মদিনে আমি চ্যানেল 24 পরিবারের সকল সদস্যকে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে এখন একটা প্রতিযোগিতার যুগ চলছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিযোগিতা। কোন চ্যানেল কাকে ছাড়িয়ে যাবে, কে দ্রুত সময়ের মধ্যে আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ সাধারণ মানুষের কাছে তুলে ধরবে, এই প্রতিযোগিতা কিন্তু এখানে একদিন পার করা কিন্তু অনেক অনেক পরীক্ষা দিয়ে আজকে চ্যানেল 24 আজকে এই জায়গায় আসছে। আমি বলবো তাদের ধারাবাহিক এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আগামী দিনে যে কয়েকটা উল্লেখযোগ্য চ্যানেল, তার মধ্যে আমি মনে করি চ্যানেল 24 একটা অবস্থান ধরে রাখবে, এটা আমার বিশ্বাস। পাশাপাশি বলতে চাই, যেহেতু আমরা রংপুর অঞ্চলে প্রতিনিধিত্ব করছি, রংপুর অঞ্চলে যে আমাদের একটা সুবিধা বঞ্চিত এলাকা দীর্ঘদিন থেকেই এই চলে আসছে, এখানে আমাদের সুবিধা বঞ্চনার যে ইতিহাসগুলো চ্যানেল 24 তুলে ধরবে। আজকে রংপুর একটি সিটি কর্পোরেশন, বাংলাদেশে আরো 11টি সিটি কর্পোরেশন আছে। আপনারা যদি আমরা একটু দৃষ্টিতে দেখেন, দেখবেন যে 11টা সিটি কর্পোরেশনের চিত্র একরকম, রংপুরের চিত্র ভিন্ন রকম। তা আমরা চাই যে এই ভিন্ন রকম না হোক, আমাদের ন্যায্য দাবি বা ন্যায্য পাওনাটা যেন আমরা আন্দোলনের মাধ্যমে তুলে ধরতে পারি। যারা বিশেষ করে ডিসিশন মেকার, যারা কেন্দ্রে বসে আছেন, ডিসিশন নিচ্ছেন আমাদের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য, লিপিকা লিখছেন, তাদের অন্তত সুবিধা উদয় হবে যে রংপুর একটি একটা বিভাগ, 8টা জেলা নিয়ে অ্যাকর্ডিং টু পপুলেশন, অ্যাকর্ডিং টু এরিয়া আমাদের এই এলাকার যে বাজেট বৈষম্য সেটা যেন না হয়। আমরা বেশি চাই না, আমরা চাই আনুপাতিক হারে আমাদের যে ন্যায্য হিসা সেটাই যেন আমাদেরকে দেওয়া হয়, তাহলেই কিন্তু রংপুর ঘুরে দাঁড়াবে। আমি মনে করি এই জাস্ট বাজেট বৈষম্যের কারণেই কিন্তু রংপুর বিভাগ পিছিয়ে আছে। আজকে আপনারা লক্ষ্য করেন, 10টা জেলা সারা বাংলাদেশের মধ্যে দারিদ্রতম জেলা আমাদের পরিসংখ্যানে আসছে, এই পরিসংখ্যানে, সেখানে 5টি জেলায় রংপুর বিভাগে। আমরা আমাদের ইন্ডিকেটরটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কি অবস্থানে আসবেন আপনারা সবাই বোঝেন। তা আমরা চাই আপনারা, বিশেষ করে গৃহপ্রধান ফখরুল সাহেবকে বলবো, আমাদের অন্যান্য অনেক জিনিস আমাদের সাংবাদিক এখানে উপস্থিত আছেন, তাদেরকে বলবো আপনারা একটা চ্যানেলকে লিড করছেন, পাশাপাশি কিন্তু আপনার নিজের জায়গার প্রতি আপনার যে সফট কর্নারটা আছে সেই জায়গাটাও কিন্তু কাজ করতে হবে। আমি চাই যে প্রত্যেকটা আমাদের এই বঞ্চনার ইতিহাসগুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের এই নিউজটা আমরা চলে যাই। আজকে আমরা এখানে হয়তো 50-100 জন আজকে এই আপনার জন্মবার্ষিকীতে আসছি, কিন্তু আপনি যখন এই নিউজটা টেলিভিশনে প্রচার হতাম, 18 কোটি মানুষ কিন্তু এই টেলিভিশনে প্রচারটা দেখবে। সেক্ষেত্রে আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার যে একটা বিশাল একটা ইফেক্ট আমাদের সমাজ, আমাদের দেশের জন্য একটা কার্যকর, আমি মনে করি এই কাজটা আপনারা অবশ্যই করবেন। আমরা চ্যানেল 24 আমরা সঙ্গে আছি এবং সাংবাদিক সমাজের সঙ্গে আছি। প্রত্যেকটা কাজে কিন্তু আমরা চাই আমাদের আপনাদের সঙ্গে পিছন থেকে, বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়াল থেকে একটু সহযোগিতা করে আপনাদের এই কর্মকাণ্ডগুলো দিতে এগিয়ে যায়। সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিগত দিনও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ আগামী দিনে দায়িত্বে থাকিয়ে না থাকি এটা বড় বিষয় নয়, আমরা আপনাদের সঙ্গে আছি। চ্যানেলটির উপরে এগিয়ে যাক এবং আজকে এক যুগ পূর্তি হচ্ছে, এইভাবে শতবর্ষী 1000 বছর পেরিয়ে যাবে চ্যানেল 24 যেন জীবিত থাকে এবং তার স্বমহিমায় যেন উদ্ভাসিত হয়, এই প্রত্যয় আমি রাখছি। ধন্যবাদ।